তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা সাবজেক্টটি এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে 4th সেমিস্টারে সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা সাবজেক্টের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের এই 4th সেমিস্টারে সোশিওলজি সাবজেক্টে এমডিসি কোর্সে দুটো পেপার পড়তে হবে, একটা হচ্ছে CC4 এবং আরেকটি হচ্ছে CC5। CC4 পেপার যেটা আছে সেই পেপারের নাম কি আছে, মেথড অফ সোশিওলজি ইনকোয়ারি, যে পেপারের সিলেবাস এবং সাজেশন তোমরা পাবে। এবং CC5 পেপার হচ্ছে ইন্ডিয়ান সোশিওলজিক্যাল ট্র্যাডিশন। এই দুটি পেপারেরই সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, তোমরা বুঝে নাও। প্রথমে তোমরা সাজেশনটা দেখে নাও, তারপর তোমাদের আমি সিলেবাস নিয়ে আলোচনা করব। সেমিস্টার 4-এ দুটো পেপার পড়তে হবে। প্রথম CC4 পেপারটির নাম হচ্ছে মেথড অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি। এখান থেকে তোমাদের দেখো 15 নম্বরের প্রশ্ন যেগুলো তোমরা তৈরি করবে, কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা প্রত্যেকেই জানো যে 15 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয় আর 5 নম্বরের প্রশ্ন 6টা অ্যান্সার করতে হয়। আর একটা পেপার থেকে এটাই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, 75 মার্কসের পরীক্ষা। এবারে 15 নম্বরের প্রশ্ন দেখো ইউনিট 1 থেকে, ইউনিট অনুযায়ী তোমাদের ভাগ করা হয়েছে। এখানে ইউনিট 1 থেকে দেখো সামাজিক গবেষণা কি, এর উদ্দেশ্য কি, তত্ত্ব ও গবেষণার মধ্যে সম্পর্ক স্থাপন করো। দ্বিতীয় প্রশ্ন সামাজিক গবেষণায় বস্তুনিষ্ঠতা এবং আত্মফলনশীলতার ভূমিকা বিস্তারিত আলোচনা করো। এখানে 3 নম্বর প্রশ্ন দেখো সামাজিক গবেষণায় ব্যবহার অব্যবহারের ওপর একটি ব্যবহার এবং অপব্যবহারের ওপর একটি টিকা লেখো। এখানে প্রথম যে 3টে প্রশ্ন আছে এই 3টে সব থেকে গুরুত্বপূর্ণ এবং এক্সট্রা যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো আমি পড়ছি না, এগুলো তোমাদের একটু দেখে নিতে হবে। আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই পড়ে তোমাদের বলছি। এবার 5 নম্বরের প্রশ্ন প্রথম ইউনিট থেকে আছে সামাজিক গবেষণার উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে বিভিন্ন প্রকার সামাজিক গবেষণার ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে তত্ত্ব কাকে বলে, তত্ত্ব কাকে বলে। এবার দেখো দুটো প্রশ্ন এক্সট্রা এখানেও দেওয়া আছে। ইউনিট 2 যেটাকে দেখো ইউনিট 2 থেকে প্রথম প্রশ্ন 15 নম্বরের কি আছে, অনুমান এর সংজ্ঞা দাও, অনুমানের গঠন ও পরীক্ষা করার পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে চলক কাকে বলে, সামাজিক গবেষণায় চলকের বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন প্রাথমিক তথ্য ও গৌণ তথ্যের মধ্যে পার্থক্য নির্ণয় করো, সামাজিক গবেষণায় এদের ব্যবহার আলোচনা করো। কি বললাম, প্রাথমিক তথ্য ও গৌণ তথ্যের মধ্যে পার্থক্য, সামাজিক গবেষণায় এদের ব্যবহার আলোচনা করো। তারপরে একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, এখানে 4টে প্রশ্ন ছিল, 3টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এবার 5 নম্বরের প্রশ্ন সামাজিক গবেষণার ধারণা স্পষ্টীকরণ বলতে কী বোঝো। পরের প্রশ্ন আছে প্রকল্পের সংজ্ঞা দাও। নেক্সট হচ্ছে মুখ্য উপাত্ত এবং গৌণ উপাত্তের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তারপরে এখানে দুটো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে। তারপর 3 নম্বর ইউনিট থেকে 15 নম্বরের প্রশ্ন গবেষণা নকশা কাকে বলে, সামাজিক গবেষণায় গবেষণা নকশার প্রয়োজনীয়তা আলোচনা করো। নেক্সট আছে সামাজিক গবেষণার প্রকারভেদগুলি কী কী, বর্ণনামূলক গবেষণা ও ব্যাখ্যামূলক গবেষণার পার্থক্য আলোচনা করো। তারপরের প্রশ্ন সমীক্ষামূলক গবেষণা কয় প্রকারের, সমীক্ষামূলক গবেষণার মূল উপাদানগুলি কী কী। তারপর এখানে একটা প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে। তো 5 নম্বরের প্রশ্ন সামাজিক গবেষণার ধাপগুলি কী কী। নেক্সট আছে অনুসন্ধানমূলক গবেষণা কী। নেক্সট প্রশ্নমালা কাকে বলে, প্রশ্নমালা গঠনের প্রণালী আলোচনা করো। এবং তারপরে দুটো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। তারপর 4 নম্বর ইউনিট থেকে 15 নম্বরের প্রশ্ন গবেষণার নৈতিকতা বলতে কী বোঝো, এর কার্যকারিতা পর্যালোচনা করো। তারপরের প্রশ্ন আছে সামাজিক গবেষণায় কুম্ভিলক বৃত্তি ঠিক আছে বলতে কী বোঝো, কিভাবে এটি এড়িয়ে চলা যায়। তারপরের প্রশ্ন গবেষণায় অংশগ্রহণকারীর সম্মতি, গোপনীয়তা ও বেনামি থাকার নীতির ভূমিকা আলোচনা করো। এবং এখানেও একটি প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে। 5 নম্বরের প্রশ্ন দেখো এখান থেকে গবেষণার নৈতিকতা কী, গবেষণায় কুম্ভিলক বৃত্তি কীভাবে এড়িয়ে চলা যায়, গবেষণার গোপনীয়তা ও বেনামি থাকার নীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
এবং এখানেও দুটো প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে দেখতে পাচ্ছ। এবং পরের যে পেপার ইন্ডিয়ান সোশিওলজিক্যাল ট্র্যাডিশন, যেটা CC5 পেপার কোড, ঠিক আছে, এই পেপারের সাজেশান আলোচনা করছি। তার আগে একটা বিষয় বলি, তোমরা যদি এই পেপারের কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এই যা সাজেশান দেখছো সমস্ত অ্যান্সার সেখানে থাকবে। এক্সট্রা যেসব প্রশ্ন এখানে দেওয়া আছে সেই এক্সট্রা প্রশ্নের অ্যান্সারও ওই মানে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটসের মধ্যে তোমরা পেয়ে যাবে। এবারে এখানে দেখো ইউনিট 1-এ 15 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারততত্ত্ব কীভাবে ভারতীয় সমাজতত্ত্বের বিকাশকে প্রভাবিত করেছিল। পরের প্রশ্ন, MN শ্রীনিবাসন কীভাবে কাঠামো কার্যবাদী দৃষ্টিভঙ্গির প্রয়োগের মাধ্যমে ভারতীয় সমাজকে বুঝতে চেয়েছেন তা আলোচনা করো। তারপরে কি আছে দেখো, তারপরে আছে এখানে একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে ভারতীয় সমাজ বিশ্লেষণের প্রয়াস আলোচনা করো। এবার এখান থেকে 5 নম্বরের প্রশ্ন কি আছে, 5 নম্বরের প্রথম প্রশ্ন আছে ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, ভারতীয় সমাজতত্ত্বে কাঠামো ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি কী। নেক্সট হচ্ছে ভারতীয় সমাজ প্রসঙ্গে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে দেখে নাও। তারপরে ইউনিট 2 থেকে প্রথম প্রশ্ন এখানে DP মুখার্জির ঐতিহ্য ও আধুনিকতা সম্পর্কে মতামত বিশ্লেষণ করো। নেক্সট, জাত ব্যবস্থা ও জাতি সম্পর্কে ঘুরের ধারণা ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো নগর ও সভ্যতা সম্পর্কে ঘুরের চিন্তাভাবনা ব্যক্ত করো। এক্সট্রা প্রশ্ন একটা দেওয়া আছে দেখতেই পাচ্ছ। 5 নম্বরের প্রশ্ন, জাত ব্যবস্থা সম্পর্কে ঘুরের ধারণা সংক্ষেপে লেখো। নেক্সট, জাত ও জাতির মধ্যে পার্থক্য। নেক্সট, ভারতীয় ঐতিহ্যের পরিবর্তনের যে 3টি নীতির কথা DP মুখার্জি বলেছেন তা আলোচনা করো। তারপরে এক্সট্রা দুটো প্রশ্ন দেওয়া আছে দেখো। 3 নম্বর ইউনিট থেকে 15 নম্বরের প্রশ্ন কী আছে দেখো, 3 নম্বর ইউনিট থেকে 15 নম্বরের প্রশ্ন আছে ভারতীয় উপজাতিদের নিয়ে ভেরিয়ার এলউইন এর মতামত আলোচনা করো। নেক্সট হচ্ছে প্রগতি সম্পর্কে বিনয় কুমার সরকারের মতামত আলোচনা করো। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট এখানে একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে। তারপরে 5 নম্বরের প্রশ্ন হচ্ছে ভেরিয়ার এলউইনের ভারতীয় উপজাতি সম্পর্কিত ধারণা বিষয়ে সংক্ষেপে টিকা। বেঙ্গল স্কুল কি, তাদের সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে। তারপরে 4 নম্বর ইউনিট প্রথম প্রশ্ন এখানে 15 নম্বরে ভারতের সামাজিক পরিবর্তন বিষয়ে MN শ্রীনিবাসনের মতামত আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে দেখো MN শ্রীনিবাসের সংস্কৃতায়নের ধারণাটি বিশ্লেষণ করো। দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট এখানে। 5 নম্বরের প্রশ্ন, প্রভাবশালী জাত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। শ্রীনিবাসনের সংস্কৃতায়নের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। তারপর এক্সট্রা কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। এই ছিল সাজেশান। এবার তোমরা সিলেবাসটা একটু দেখো। এবারে তোমরা দুটো পেপারের সম্পূর্ণ সিলেবাসটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি। তোমাদের বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই সিলেবাসটা লেখা আছে যাতে বুঝতে সুবিধা হয়, এবং যাদের PDF নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার আছে অর্থাৎ কেনার দরকার আছে, যত তাড়াতাড়ি পারো তোমরা যোগাযোগ করবে। এবং তোমরা অনেকেই জানো যে আমাদের স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি উন্নত মানের এই নয় যে তোমরা পড়তে পারবে না, কঠিন ভাষা তা নয়। উন্নত মানের মানে খুব ভালো করে লেখা তথ্য সমৃদ্ধ নোট সহজ ভাষায়, যাতে তোমরা পড়ে মুখস্থও রাখতে পারো এবং পরীক্ষায় খুব ভালো করে লিখে আসতে পারো, তাহলেই তো নম্বরটা ভালো আসবে। এবার দেখতেই পাচ্ছ এটা CC5 পেপার যেটা আছে, CC5 পেপারের দেখে নাও। এটা হচ্ছে CC5 পেপারের সিলেবাস। এই দুটো পেপার তোমাদের পড়তে হচ্ছে।